নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো সর্ষে বেগুন ইলিশ। তো প্রথমেই তার জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপর এপাশে আমি নিয়েছি বেগুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি বাটিতে কালো আর সাদা সর্ষে, আর নিয়েছি কালো জিরে। তবে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। গ্যাস অন করে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের মধ্যে দিয়ে দেব একটু নুন, আর দেব হলুদ। বেগুনে নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি চলুন সর্ষেটা মিক্সি করে নিই। মিক্সিতে আমি সর্ষেটা নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দেব। সর্ষে, কালো সর্ষে যেহেতু আছে, মিক্সি করার সময় একটু নুন দিয়ে দিলে তিতকুটি ভাবটা আর লাগে না। চলুন এবার মিক্সিটা করে নেওয়া যাক। মিক্সিটা করে নিয়েছি, আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোকে আমি এবার নামিয়ে ফেলবো। বেগুনগুলোকেও নামিয়ে ফেলেছি। এরপর সেই বেগুন ভাজার তেলেই আমি কালো জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেব সর্ষে বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরাগুলো। এবার মাছগুলোকে দিয়ে দেব। আমি কাঁচা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে ভেজে দিলে আলাদা স্বাদ হয়, আর কাঁচা দিলে তার একটা আলাদা স্বাদ হয়। এরপর আমি দেব নুন। নুন আমি একটু অল্প করেই দেব, কারণ মিক্সি করার সময় সর্ষেটা তখন আমি অল্প নুন দিয়েছিলাম, তাই আমি নুনটা একটু অল্পই দেব। তারপর দেব হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। উপর দিয়ে আমি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব।
আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। মাছগুলোকে উল্টে দিয়েছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে একটু এভাবে নিচের দিকে করে দেব। যাতে বেগুনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। এটা হয়ে এসেছে, আর 2 মিনিট একটু রেখে তারপর নামিয়ে দেব। চলুন ততক্ষণ আরেকটু ঢেকে দিই। রান্নাটা হয়ে গেছে, তো চলুন একবার দেখে নিই। কি দারুণ গন্ধ বেরিয়েছে। চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিই। ইলিশ মাছ তো সব কম বেশি আমাদের সবারই পছন্দ, তো তার মধ্যে আবার সর্ষে পড়েছে, তো দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও সেরকম দুর্দান্ত বেরিয়েছে। তবে চলুন এবার তাহলে ঢেলে নেওয়া যাক বাটিতে। বাটিতে আমি নামিয়ে ফেলেছি সর্ষে বেগুন ইলিশের রেসিপিটি। তো রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। আজ তবে এই পর্যন্তই রইল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।